হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সীমা লাইফস্টাইল থেকে সীমা বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ছোট্ট একটা ব্লগ ভিডিও। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। গ্রামে আসছি, যারা আমাকে চিনেন জানেন, তারা অবশ্যই জানেন আমি গ্রামে বেড়াতে আসছি আর এখানে এসে অনেক মজা করছি। তো সেই সাথে একটু বিরিয়ানি পার্টি করছি সবাই মিলে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, নিশ্চয়ই ভালো লাগবে। তো বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে মাংস নিয়েছি আর কিছু মশলা অ্যাড করছি। বিরিয়ানি আমরা সবাই রান্না করতে পারি কম বেশি, তবে আমি আজকে একদম সিম্পলভাবে রান্নাটা করেছি। সিম্পল হলেও খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। যখন কোনো আমরা খুব ভালো করে আয়োজন করে রান্না করব, সব কিছু দিয়ে দেখা যায় ওই রান্নাটাই ভালো হয় না। আর যেটা সিম্পলভাবে রান্না করি, মাঝে মধ্যে ওই রান্নাটাই বেস্ট হয়ে যায়। এখানে আমি মাংসটাকে আদা রসুন পেস্ট, তারপর টক দই, সয়া সস, স্বাদমতো লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর বেশি কিছু এখানে অ্যাড করব না। এখন চলে আসছি চুলার ধারে আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আগে। তো তেলটা একটু কম হয়ে গিয়েছিল, সেজন্য আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে। তো আমি বেরেস্তাগুলো উঠিয়ে রাখছি। এখন বেরেস্তাটাকে একটু নরম মনে হলেও একটু পরে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে, একদম পারফেক্টলি মুচমুচে হয়ে যাবে। তো আমি এখানে আবারও পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন একই তেলে আমি রান্নাটাও করে নেব। তো কিছু তেল আমি আবারও অ্যাড করেছি। এই যে দেখুন, আমি কত সুন্দর করে মাটির চুলায় রান্নাটা করে নিচ্ছি। কে কে মাটির চুলায় রান্না করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু মাটির চুলায়, গ্যাসের চুলায় দুটাতেই রান্না করতে পারি, তবে মাটির চুলায় রান্না করতে গেলে একটু হিজিবিজি লেগে যায়, তবুও কিন্তু ভালো লাগে। তো এখন আমি একটা বিরিয়ানি মশলা অ্যাড করছি। তো তেজপাতা এগুলো আমি আগে থেকে দিইনি, কারণ বিরিয়ানি মশলার মধ্যে সব মশলাই থাকে, সেজন্যে। তো মশলাগুলো আমি আগে থেকেই কষাইনি, মাংসের ওপরে সরাসরি দিয়ে দিচ্ছি। তো এখানে লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি আর ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া এগুলো আমি পরিমাণ মতো করে অ্যাড করে দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পর এখন আমি বাদাম বাটা এখানে দিয়ে দিচ্ছি একটু পানিতে গুলিয়ে, কারণ বাদাম বাটাটা বেশি আঠালো হয়ে গিয়েছিল, সেজন্য একটু পানি মিক্স করে তারপর দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে দেব আবারও। তো এখানে আমি একটা কড়াইতে কিছু আলু ভেজে নেব, কারণ বিরিয়ানিতে আলু না দিলে ভালো লাগে না। আর আমাদের বাচ্চাগুলো তো আলু ছাড়া আর কিছুই চোখে দেখে না। খাবার নিয়ে বসলেই প্লেটে আগে আলু দিতে হয়। তো আলুগুলো একটু হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এইদিকে আমি নেড়ে ছেড়ে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে এসে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি।
এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে ভাজার মধ্যেই। তো এখন আমি নেড়েচেড়ে মিক্স করে দেব। তো এখন কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়ার পর আরও 2-3 মিনিট আমি কষিয়ে নেব। এই যে দেখুন আমার হাতের কি অবস্থা হয়েছে। 2 হাত কালি দিয়ে একদম ভরে গিয়েছে। তবুও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। অনেক দিন পর এমন একটি সুন্দর পরিবেশ, আসলেই অনেক মজার। আসলে আমরা যদি শহরে না থাকতাম তাহলে গ্রামের যে কি মায়া ভালোবাসা, কিছু স্মৃতি কতটা মধুর আমরা টেরই পেতাম না। তো আমি চালটা দিয়ে দিয়েছি। আগে থেকে আমি চালটা ভিজিয়ে তারপর ছেঁকে নিয়েছিলাম। তো চালটা দেওয়ার পর 2-3 মিনিট আমি কিছু নেড়েচেড়ে গরম পানিটা দিলে পোলাওটা খুব সুন্দর হয়, ঝরঝরে হয়। তো চেষ্টা করবেন সবাই গরম পানিটা দেওয়ার জন্য। তো আমি গরম পানিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো আমার কাছে পানিটা একটু কম মনে হচ্ছিল। তো সেজন্য আমি আবারও একটু গরম পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচগুলো আমি একটু ফেলে দিয়েছি হালকা করে, ফ্লেভার এবং কিছুটা জাল ছড়াবে। তো এখন আমি আবারও বিরিয়ানি মশলার কিছুটা দিয়েছি, এতে করে বিরিয়ানিটার টেস্ট অনেকটা ভালো আসে। তো এখন কিছুটা নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি কিছু কিশমিশ অ্যাড করেছি। তারপর এখানে ঘি দিয়ে দেব প্রায় 3-4 চামচের মতো। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। ঘিটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখন উপরে আমি ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা একদমই বন্ধ করে দেব। যে হিটটা আছে ওই হিটের মাধ্যমে খুব সুন্দরভাবে বিরিয়ানিটা ঝরঝরে হয়ে যাবে। কিছু গোলমরিচ উপরে ছিটিয়ে দিয়েছি। তো আজকের মতো এখানেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।